জুড়ো চুড়িগুলোও পরে নেব, তাহলে সুন্দর মানাবে আমায়। অনেক তো আত্মীয় কুটুম্ব আসবে ওই দিন, তাদেরকে না একেবারে তাক লাগিয়ে দিতে হবে। তারা সব টেরিয়ে টেরিয়ে শুধু আমাকেই দেখবে, আমাকেই। বাবা দিদি, তুমি কি শাড়ির দোকান খুলবে নাকি? এই চুপ কর দেখি হতভাগা, মস্করা রাখ এখন। ও ফুলু ফুলু, বলছি দেখ দেখি এই কান পাশার সাথে এই শাড়িখানা আমাকে কেমন মানিয়েছে, একটু দেখ না। আরে এই মুখ পড়া, তোকে কি দেখাচ্ছি দেখ, ওইদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। বলছি কেমন দেখাচ্ছে রে আমায়? খুব সুন্দর দেখাচ্ছে সত্যি। কানেরটা দেখি, এই যে দেখ। বাবা বাবা, যেন হাতির কানে রঙিন ছাতি। কি হতভাগা, তোর এত সাহস আর তুই আমাকে হাতি বললি? আরে বাবা, তোমায় কেন হাতি বলবো? তুমি বুঝতে ভুল করলে। আমি বললাম যে ওই হাতির দাঁতের গয়না হলে তোমাকে আরো ভালো মানাতো দিদি। গো, হাতির দাঁতের গয়না হলে তোমাকে আরো ভালো মানাতো দিদি? বলি তোর তো দেবার কোনো মুরত নেই, আর তোর জামাইবাবু সে তো দেওয়া বন্ধ করে দিয়েছে, কোথায় পাবো? আমি পাচ্ছি না তো আবার জামাইবাবু। বুঝলে দিদি, মইনের বউকে হাবা গোবা ভেবেছিলেন, সেটা নয়, বহুত শেয়ানা। মইনের বউ চলে পাটায় পাটায়। কেন রে ফুলু, সে আবার কি করলে? গিয়েছিলাম পুজোর ভোগে চাল ডাল নুন তেল আর আনাজপাতির বাজার করতে, বুঝলে দিদি। হ্যাঁ, ভেবেছিলাম বাজার থেকে কিছু গেঁড়িয়ে পুজোর কটা দিন বেশ ফুর্তি করব, কিন্তু মইনের বউ তো প্রথমেই জল ঢেলে দিল। আরে বাজার থেকে ফেরা মাত্র এমন কড়াই গন্ডায় হিসেব বুঝে নিল দিদি যে একটা আনাও সরাতে পারলো। হ্যাঁ, ছি ছি ছি, নিজের ওপর লজ্জা হচ্ছে। আমি বলে কিনা হিসেব গোজা মিলে চতুর চূড়ামণি, সেই আমাকে কিনা ঘোল খাইয়ে দিলে দিদি। দুঃখ পাস নে ফুলু, দুঃখ পাস নে। আসল কথা কি বল দেখি, ওই নতুন খইয়ের মোয়া কি না, সেই জন্য না একটু মচর মচর করছে। কিছুদিন যাক, একটুখানি হাওয়া বাতাস লাগতে দে, দেখবি দেখবি ও মোয়া আপনি নেতিয়ে গেছে। বড়দি আর মেজদি তাকে এখন এমন মাথায় তুলে নাচন কদন করছে, সেও এখন শাওরি অন্ত পেরান হয়েছে। হ্যাঁ, নতুন নতুন দায়িত্ব পেয়েছে তো, তাই বাছুরের মতো নাপানাপি করছে ফুলু, নাপানাপি করছে, বুঝেছিস? আর কিছুদিন পরে পিরিত যখন ছুটবে, তখন দেখবি এই শাওরি তার বৌমাকে কিরকম পায়ে শিকল পরিয়ে রাখে, আর সে বৌমাও কিরকম শাশুড়ি সেবাখানা করে যায়, সেটা আমিও দেখবো। আমাদের দেখছি এখানে টেকা দায় হলো। একদিকে ওই ঢেরে কাল লাগিনি, আবার অন্যদিকে ওই বাচ্চা কাল লাগিনি। দিদি, তুমি যেদিকেই যাবে ছবল তোমাকে কিন্তু খেতেই হবে। না ফুলু না, আমি দেখেছি যে মইনের বউ না ওই নষ্টা মেয়ে মানুষের মতো তেমন ধুরন্ধর নয় গো। তার সাদা মনে কাদা নেই, তুই দেখিস খেয়াল করে একবার। এখনো অবধি অন্তত সে গুরুজনদের ভক্তি ছেড়ে দাটা করে। দিদি, খুঁটোর জোরে মেরা কোটে দিদি, খুঁটোর জোরে মেরা কোটে। ওই কালনাগিনীর খুঁটো হলো মইন। আনন্দে ওই ওই মেরা মেয়ে মানুষ এখন ভ্যাবা করে ভ্যাবাচ্ছে। ভেবেছে মইনকে ট্যাঁকে গুজে সে বিশ্ব জয় করে ফেলেছে। দাঁড়া ফুলু দাঁড়া, অত ঘাবড়াস নে। বলি কি, বলির আগে না সব মেরাই অমন লাপায় ঝাঁপায় ডাক ছাড়ে। বাড়িতে এখন এত বড় কাজ, কত আত্মীয় কুটুম্ব আসছে, ওই মেরা মেয়ে মানুষের কিরকম বলির ব্যবস্থা আমি করি তুই শুধু একবার দেখ। যদি ওই কালনাগিনীর ঘুমটা আমি টেনে ছিঁড়ে তাকে খ্যামটানা নাচিয়েছি, তাহলে আমার নামও তারা সুন্দরী নয় গো। তুই শুধু দেখে যা ফুলু, শুধু দেখে যা। দিদি, তুমি কি শোনালে দিদি? শুনে আমার কান দুটি না একেবারে জুড়িয়ে গেল। ফুলু, তোর মনে হচ্ছে না তোর কানের মধ্যে আমি শুধু সোনা ঢেলে দিচ্ছি, সোনা ঢেলে দিচ্ছি?